এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী সমমনা জোটের অন্তর্ভুক্ত ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস। জাতীয়তাবাদী সমমনা জোট কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের এই জোটের সমন্বয়ক, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ সাহেব, আমাদের আজকের এই সমমনা জোটের ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসাবে আমাদের এখানে উপস্থিত হবেন। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন আমাদের সকলের এই বাংলাদেশের 20 কোটি জনতার প্রাণপ্রিয় নেতা এবং বাংলাদেশের আগামী দিনের যিনি নেতৃত্ব দিবেন সে আমাদের প্রিয় নেতা, জননেতা এবং বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সংগ্রামী জননেতা জনাব তারেক রহমান। আমাদের সামনে উপস্থিত জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দ, 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন বিদেশি মেহমান এবং প্রিন্ট মিডিয়া এবং সকল সাংবাদিকদেরকে আমি জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষ থেকে এবং আমার দল ডেমোক্রেটিক লীগের পক্ষ থেকে আপনাদেরকে মাহে রমজান এবং পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বন্ধুরা আমার, আজকে কথা নয়, আমরা কথা শুনবো আমাদের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের বক্তব্য শুনবো এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনবো। এই কথা বলেই এবং আগামী দিনে সকল কর্মকাণ্ডে আপনাদের সাথে শরীক হতে পেরে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ডেমোক্রেটিক লীগ জিন্দাবাদ, জাতীয়তাবাদী সমমনা জোট জিন্দাবাদ। এ পর্যায়ে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে। আজকে এত কষ্ট করে এই রমজানে রোজা রেখে আপনারা আমাদের দাওয়াতে যে এখানে উপস্থিত হয়েছেন তার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এখন দেশের যে অবস্থা তাতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে দেশের সার্বভৌমত্বের জন্য মোকাবেলা করতে হবে। তার জন্য আমাদের সবাইকে আমরা আশা করব আমরা সবাই একসাথে থাকবো সবসময় এবং একত্রিত থাকব। এই কথা বলেই আমি শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ মুসলিম লীগ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান MN শাওন সাদিকি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী সমমনা জোট কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি ও উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দগণ ও আমার সহযোদ্ধাবৃন্দগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আপনারা আজকে আমাদের জাতীয়তাবাদী সমমনা জোটের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে আমাদেরকে আনন্দিত করেছেন। আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, কথা মাত্র একটি, আসলে রমজান মাস, একটি কথা বলতে চাই। অনেক দল অনেক মত থাকতে পারে, কিন্তু আধিপত্যবাদ সমর্থিত ফ্যাসিস্টের দূষররা প্লাস ফ্যাসিস্টরা যেন কেউ প্রতিষ্ঠিত না করে এবং বাংলাদেশে আবার রুখে না দাঁড়াতে পারে, সেখানে আমাদের ঐক্য থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ ন্যাপ জিন্দাবাদ, জাতীয়তাবাদী সমমনা জোট জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন
জাতীয়তাবাদী সমমনা জোটের অন্তর্ভুক্ত ন্যাশনাল ডেমোক্রেটিক লীগের চেয়ারম্যান কারি মোহাম্মদ আবু তাহের। বক্তব্য রাখছেন কারি মোহাম্মদ আবু তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয়তাবাদী সমমনা জোট কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি তারেক রহমান, জননেতা তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আজকের এই সভার সভাপতি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ইফতার পার্টিতে অ্যাকচুয়ালি বক্তৃতা দেওয়ার বিষয় নাই। আপনারা যারা আমাদের এই আমন্ত্রণে এসেছেন, আমরা আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আগামী দিনে আমরা সবাই যেন লক্ষ্য রাখি, কোনো ফ্যাসিজম যেন আবার যেন এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী অবস্থানে যেন কেউ আশ্রিত হয়ে যেন এই জুলাই গণঅভ্যুত্থানে যেই আন্দোলন সংগ্রাম হয়েছে, যেই রক্তের বিনিময়ে এই অর্জিত আমরা যে ফ্যাসিজমকে বিদায় করে একটা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে লড়াই করেছি, ভোটের অধিকারের জন্য যে লড়াই করেছি, সেইখানে যেন কোনো ফ্যাসিজমের দোসর যেন প্রবেশ করতে না পারে, সেই দিকে আমাদের লক্ষ্য রেখে আগামী দিনের রাজনৈতিক পথ চলা আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। এবং ভারতীয় দালালি যারাই করবে, মনে রাখতে হবে তাদের এই বাংলার মাটিতে কোনো ঠাঁই হবে না, হবে না, হবে না। এই বলে আমি আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে সকল ভাইদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম। উপস্থিত জাতীয়তাবাদী সমমনা জোট কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত রাজনৈতিক বৃন্দ, আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আপনাদের উপস্থিত আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই আয়োজনে যে আপনারা এসেছেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন, সেজন্য ধন্যবাদ। পাশাপাশি আমার দল বাংলাদেশের সাময়িক দলের পক্ষ থেকে ধন্যবাদ। বন্ধুরা, দীর্ঘ 16 বছর লড়াই সংগ্রাম করার মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী ভোটারবিহীন সরকার, হাসিনা সরকারকে আমরা উৎখাত করতে পেরেছি। সেই উৎখাতের মধ্য দিয়ে আবার ষড়যন্ত্র চলছে। আমরা বিএনপি নেতৃত্বে আমরা যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। সেই যুগপৎ আন্দোলনের ফসল যাতে না নিতে পারি, সেই জন্য ষড়যন্ত্র চলছে, অবিরত ষড়যন্ত্র চলছে, আভ্যন্তরীণ ষড়যন্ত্র। এবং এই সঙ্গে আমরা সেনাবাহিনীকে বিতর্ক করতে চাই না, আমরা সেনাবাহিনীকে বলতে চাই যে তার কার্যক্রম তার মতে চলছে। দেখ, ধন্যবাদ সবাইকে, আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আপনারা উপস্থিত থাকার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মওলা চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী সমমনা জোট কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হয়েছেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধার যেসব নেতৃবৃন্দ, সবাইকে আজকের এই ইফতারে আসার জন্য আমাদের জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষ থেকে এবং আমাদের দল গণদলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। কথা বেশি বলা যায় না ইফতারের পূর্বে, কথা পরিষ্কার। কথাটা হলো, আমার যে স্বাধীনতার চেতনা যেটা ছিল,
একটা গণতান্ত্রিক বাংলাদেশ। আমাদের যে লড়াই শুরু করেছি আমরা দানবের বিরুদ্ধে, তার অবসানের পর আগামী দিনে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করে যেতে চাই এবং প্রতিহিংসা মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই এবং আগামী দিনে বাংলাদেশকে একটি সুস্থ ধারার রাজনীতিতে ফেরত আনতে চাই। এও আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী সমমনা জোট জিন্দাবাদ, গণদল জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত আজকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত এই ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন যে সমস্ত সাথীরা করেছেন, সকল দলের নেতৃবৃন্দ আজকে এই ইফতার মাহফিলে উপস্থিত হয়। আমি আমাদের এই সমমনা জোটের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী সাথীরা, শুধু এইটুকু বলতে চাই, এই ফ্যাসিস্ট জালিম সাহেবকে এই দেশ থেকে বিতাড়িত করার পরই আমাদের যে ছাত্র জনতার যে আন্দোলনের যে ফসল, সেই ফসলকে ধ্বংস করার যে চক্রান্ত, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আবারও প্রস্তুত নেই। আগামী দিনে এই ধরনের ফ্যাসিস্ট কোনো রকম চিন্তাভাবনা করলে তাকে প্রতিহত করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দিবেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোট কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, সকলকে সালাম এবং শুভেচ্ছা। আসলে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার মতো তেমন সময় এবং সুযোগ কোনোটাই থাকে না। তারপরেও বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি বলা যায় এবং এই রাজনৈতিক ক্রান্তিকালে 2024 সালের জুলাই আগস্টের যে বিপ্লবের স্পিরিট, এই স্পিরিট যাতে ধূলিসাৎ না হয়ে যায়, বেহাত না হয়ে যায়, সেদিকে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং এদেশের আপামর জনগণকে খেয়াল রাখতে হবে, সজাগ থাকতে হবে। ইতিমধ্যে আমরা নানান সংকট, নানান আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে দেখতে পাচ্ছি। এই জন্য এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, যে বয়সে পাড়ার গড়ের মাঠে ক্রিকেট খেলার কথা, সে বয়সে আপনি যখন একটি গুরু দায়িত্ব পেয়ে যান বা বড় চেয়ার পেয়ে মানে সেখানে বসে পড়েন বা বসে যান, আসলে এর থেকে আর বেশি কিছু আশা করা যায় না। আজকে বাংলাদেশে এই যে নানান সংকট, যে সমস্যা তৈরি হয়েছে, এগুলোর পিছনে কাদের ইন্ধন রয়েছে, কারা এগুলো পরিকল্পিতভাবে ঘটাচ্ছে এবং করাচ্ছে, সে বিষয়ে আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে। আমাদের কথা একবারেই স্পষ্ট, 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত যে বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা বেহাত হতে দিতে পারি না। এই বাংলাদেশকে অবশ্যই সফল হতে হবে, সফল করতে হবে। যে কোনো বিনিময়ে আমাদের এই বাংলাদেশকে স্টেবল রাখতে হবে। তার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল, জনগণ, সামাজিক সংগঠন সবাইকে সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির শহীদুদ্দিন মাহমুদ স্বপন। এ পর্যায়ে আমাদের সাথে স্কাইপিতে সংযুক্ত হচ্ছেন তারুণ্যের অহংকার, যিনি সারা বাংলাদেশে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছেন। সেই অবিসংবাদিত নেতা, 18 কোটি মানুষের নেতা
জনাব তারেক রহমান সাহেব, তাকে আমরা সবাই দাঁড়িয়ে সালাম প্রদর্শন করতেছি। আসসালামু আলাইকুম। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আপনি সদয় হয়ে আমাদেরকে সুযোগ দিয়েছেন। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জেএসডি। আসসালামু আলাইকুম। সমমনা জোট কর্তৃক আয়োজিত ইফতার পূর্ব এই আলোচনায় আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি সুদূর লন্ডন থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে আজকের প্রধান অতিথি এবং যারা এখানে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে আমার নেতা জনাব আসম আব্দুর রব্বুরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রাসঙ্গিকভাবে অনেক আলোচনা করছি, সমালোচনা করছি। বিনয়ের সাথে একটি কথাই বলতে চাইব, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে ধরে রাখবার ক্ষেত্রে অপরের সমালোচনাটা যত তীর্যকভাবে করছি, তেমনি আবার সমালোচনা সইবার ক্ষমতারত ততটুকু থাকবার প্রয়োজনীয়তাটা গভীরভাবে উপলব্ধি করা উচিত। আর যদি ঐক্যকে সুদৃঢ় করতে হয়, সমালোচনার ভাষা, সমালোচনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করি সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে সতর্ক থাকবার সুযোগ আছে এবং সতর্ক থাকা উচিত। আমরা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে সুদৃঢ় করতে চাই, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন চাই। এই প্রশ্নে যত বেশি পরিমাণ ঐক্যমত্য তৈরি করা যায় সেই পথে সকলে চলবো, সকলে হাঁটবো। আবার সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ হাফেজ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব মুস্তাফিজুর রহমান ইরান। জনাব মুস্তাফিজুর রহমান ইরান সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। একটু সংক্ষিপ্ত করতে হবে ভাই। জাতীয়তাবাদী সমমনা জোটের আজকের ইফতার মাহফিলের প্রধান অতিথি দেশনায়ক তারেক রহমান, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছু নাই। বিগত 17 বছরের আওয়ামী দুঃশাসনের পরিসমাপ্তি ঘটেছে বিগত 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই গণ অভ্যুত্থানে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূর থেকে এই আন্দোলনে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা এখানের জাতীয়তাবাদী শক্তি, ইসলামী মূল্যবোধের শক্তি, আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমাদের এখন জাতীয় ঐক্যের দরকার, দেশ পুনর্গঠনের দরকার। আমরা যেমন সংস্কার চাই তেমনি আমরা নির্বাচন চাই। আমি গতকালকে জাতীয় ঐক্যমত্য কমিশনকে বলেছি, আমরা নির্বাচন চাই, আমরা সংস্কার চাই। যতটুকু সংস্কার জাতীয় নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার, ততটুকু সংস্কার করে আজকের এই জাতীয় সংকট উত্তরণের জন্য দেশবাসী এবং আমরা যারা রাজনৈতিক শক্তির প্রতি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন জাতীয় দলের সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট জনাব এহসানুল হুদা। জনাব এহসানুল হুদা সাহেবকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। 12 দলের সমন্বয়কারী অত্যন্ত রাজপথের নির্যাতিত নেতা জনাব অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোট কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সমমনা দলের জোটের আহ্বায়ক জনাব ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত আছেন আমাদের এই 16টি বছর যে যুগপৎ আন্দোলন করেছি ফ্যাসিজমের বিরুদ্ধে, সেই আন্দোলনের কমান্ডার ইন চিফ, আনসাং হিরো অফ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ইফতার মাহফিল, সময় স্বল্পতা আছে, আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। খুব সংক্ষেপে বলছি, রমজান মাস মানব মুক্তির মহাগ্রন্থ কোরআন নাজিলের মাস, শবে কদরের মাস, বদরের মাস। ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমরা একটি বিগত 16 বছর ঐক্যবদ্ধ ছিলাম যারা ফ্যাসিজমের বিরুদ্ধে, সেই ঐক্যটাকে আজকে বিভাজনের মাধ্যমে ফাটল ধরানোর চেষ্টা করানো হচ্ছে। আসুন আমরা সেই ঐক্যটাকে সুদৃঢ় করি। ভিন্ন আদর্শ থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু ফ্যাসিজমকে আমরা না বলি। সবার আগে বাংলাদেশ, আমরা যেই মন্ত্রে উজ্জীবিত ছিলাম, টেক ব্যাক বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আসুন বাংলাদেশের প্রশ্নে আমরা কোনো আপোষ না করি। ফ্যাসিজমকে চিরতরে আমরা না বলি, আওয়ামী লীগকে আমরা চিরতরে না বলি। বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে আবারও বলছি, যারা ষড়যন্ত্র করছেন, 2-1 উপদেষ্টা ষড়যন্ত্রের জাল বলছেন। 16টি বছর অনেক অন্যায় অত্যাচার সহ্য করে আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে আওয়ামী লীগকে বিদায় করেছি। রাজপথে নামলে পিঠের চামড়া থাকবে না। সাধু সাবধান। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ কামাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী সমমনা জোট কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল ও ইফতার ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বাংলাদেশের এমন একটি সময় আমরা একত্রিত হয়েছি। বিগত 17 বছরে আমরা আওয়ামী জাহিলিয়াতকে পরাজিত করে আমরা যখন একটি ঐক্যবদ্ধ জাতির একটি সংগ্রামের ফসল হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি, সেই সময়ে পরিকল্পিতভাবে 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যেই মূল স্পিড, সেই স্পিড থেকে আমাদের ফ্যাসিস্ট বিরোধী সকল দলকে ফাটল ধরানোর জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র হচ্ছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বলে দিতে চাই, আমরা আধিপত্যবাদী শক্তিকে, আওয়ামী জাহিলিয়াতকে পরাজিত করার জন্য আমাদের কেন্দ্রীয় আমির জামাত থেকে শুরু করে শীর্ষ 11 নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি। লক্ষ জনতা আমরা মাঠে থেকে, রাস্তায় থেকে, জেল জুলুম নির্যাতন সহে আমরা যে আওয়ামী জাহিলিয়াতকে পরাজিত করেছি, তার কখনো বাংলাদেশে ফিরে আসবে না। আমরা ঐক্যবদ্ধ জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের 18 কোটি মানুষের প্রাণের নেতা, যার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল সংগঠিত হয়েছিল এবং আজকের এই বিপ্লব সংগঠিত হওয়া সম্ভব হয়েছে। সেই দক্ষ রাজনীতিবিদ, আমাদের 18 কোটি মানুষের নেতা তারেক রহমানকে উপদেশ দেন যিনি, সেই উপদেষ্টা হিসেবে যিনি কাজ করছেন, সেই ডক্টর মাহাদির আমিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আসেন ডক্টর মাহাদির আমিন, তার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনতে চাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য জাতীয়তাবাদী সমমনা জোটকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন।
বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক যে দলগুলো রয়েছে, যারা সুদীর্ঘ আন্দোলনে গত 16 বছরে গুম, খুন, হামলা মামলাকে প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে আজকে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। ইনশাআল্লাহ গত 16 বছরে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আজকে এভাবে স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক পথ পরিক্রমায় নিয়ে গেছি, ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্রকে পরাভূত করে সামনে যেই অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচিত হবে, সেখানে জনগণের ভোটে, গণমানুষের ভোটে নির্বাচিত হয়ে আমাদের সকলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের সমন্বিতভাবে প্রণীত 31 দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে আমরা আবারও সুনিশ্চিত করব সকল মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের মালিকানা এবং সমন্বিতভাবে এমন বাংলাদেশ যেখানে আমরা টেকসই গণতন্ত্র এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সুপ্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য জনাব নিতাই রায় বাবু চৌধুরী এখন বক্তব্য রাখবেন। আজকের এই ইফতার মাহফিলে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক সভাপতি জনাব অ্যাডভোকেট ফরিদুজ্জামান, ডক্টর ফরিদুজ্জামান ফরাদ, আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের সংগ্রামী বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ভাই ও বোনেরা। আমি এখানে আমাদের দলের চেয়ারম্যান বক্তব্য রাখবেন, এবার সেক্ষেত্রে আমাদের বক্তব্য রাখার প্রয়োজন কিছু নেই, শুধু একটা কথাই বলতে চাই, রাজনীতিতে ষড়যন্ত্র আছে এবং ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলবে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্রকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে এবং শত ষড়যন্ত্রের মাঝেও বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সুদীর্ঘ দিনের যে ইতিহাস এই বাংলায়, সেখানে কোনো ষড়যন্ত্রকারী টিকতে পারে না। ওরা হচ্ছে অন্ধকারের জীব, অন্ধকারের যারা এরা হচ্ছে চামচিকার মতো, এরা কোনো ক্ষতি করতে পারবে না। শুধুমাত্র আমাদের একটা জিনিসই মনে রাখতে হবে যে আমাদের শত্রুকে এবং বন্ধুকে, who are our friends and who are our enemies, we are to unite our real friends in order to attack, in order to contest our real enemies. আমরা মনে করি আমাদের এই সমমনা জোটকে আরও ব্যাপক বিস্তৃত করতে হবে, কারণ জনগণ আমাদের সাথে আছে। বাংলাদেশের তৃণমূল জনগণকে সংগঠিত করার জন্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরলস পরিশ্রম করে গত 16 বছরে একদিকে যেমন আমরা ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, অন্যদিকে ঠিক তেমনি বাংলাদেশের তৃণমূলের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করার প্রয়াস পেয়েছি, আপনার সাথে ছিলেন। আমি মনে করি যে আগামী দিনে সমস্ত ষড়যন্ত্রের মাঝেও আমাদের বিজয় হবে এবং সুনিশ্চিত বিজয়ের পথে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী সমমনা জোট জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন আজকের এই ইফতার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী সমন্বয় জোটের সম্মানিত আহ্বায়ক, ন্যাশনাল পিপলস পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর ফরিদুজ্জামান ফরাদ এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি, জনমানুষের আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষে যার কাছ থেকে বক্তব্য শোনার জন্য প্রতিদিন অপেক্ষা করেন, আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান। উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে আমার দলের পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজকের প্রধান অতিথির কাছে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ মূল্যবান সময় এই জাতীয়তাবাদী সমমনা জোটকে দেওয়ার জন্য এবং এই হলের ভিতরে এবং বাইরে তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ প্রকাশ করছে। বন্ধুগণ, সম্প্রতি দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তকর মন্তব্য করছে, যে কারণে এটা সেনাবাহিনীর জন্য এবং আমাদের দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। কারণ সেনাবাহিনী হচ্ছে আমাদের সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনীকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। সাথে সাথে সেনাবাহিনীর দু একজন কর্মকর্তা এমন কোনো বক্তব্য দিবেন না যাতে জনগণের আস্থা হারায়। সমস্ত রাজনৈতিক দলের যারা আন্দোলন সংগ্রাম করেছিল এবং তারেক জিয়ার প্রত্যক্ষ নির্দেশে, প্রত্যক্ষ গাইডে আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন করে আসছি এবং তার ফলশ্রুতিতে 5ই আগস্টের ফ্যাসিস্ট গভর্নমেন্ট এদেশ থেকে বিতাড়িত হয়েছে। এই শেখ হাসিনা ফ্যাসিস্ট গভর্নমেন্ট তার নির্দেশে বাংলাদেশে 2000 লোককে হত্যা করেছে, 30,000 লোককে পঙ্গু করেছে, ইলিয়াস আলী আলম সহ অসংখ্য লোককে গুম করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। তার বিচার বাংলার মাটিতে হতে হবে। যতদিন পর্যন্ত তার বিচার না হয় সেই আওয়ামী লীগ এবং তার দোসররা বাংলার মাটিতে কোনো নির্বাচন করতে পারবে না এবং আমরা তাকে নির্বাচন করতে দিব না ইনশাআল্লাহ। সংস্কারের নামে বারবার নির্বাচন পিছাই দিচ্ছে। সংস্কার এবং নির্বাচন একই সাথে চলবে। এই জন্য সংস্কারের নামে নির্বাচন পিছানো চলবে না। আমরা এবং আমার জোট মনে করে এই বছর ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন হতে হবে। মানুষ দীর্ঘ 16 বছর ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করতে পারে না। যদি মানুষ ভোট নাই দিতে পারে তাহলে গণতন্ত্র কিভাবে হবে, তার নেতা কি নির্বাচন হবে? এবং বর্তমান যে সমস্ত সমস্যা দেখা যাচ্ছে, যদিও জাতীয় সংসদ নির্বাচন হয় এবং জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে যদি সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকার গঠন করে, ইনশাল্লাহ আমরা মনে করি বাংলাদেশের কোনো সমস্যাই থাকবে না। আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশ দেবে সেই নির্দেশ আমরা পালন করব এবং যতদিন পর্যন্ত নির্বাচন না হয় জাতীয়তাবাদী সমমনা জোট রাস্তায় থাকবে, নির্বাচন হবে, অন্য কোনো চিন্তা ভাবনা করা যাবে না। ইনশাল্লাহ আমরা শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করছি এবং বাংলার মাটিতে আবার জাতীয় সংসদ নির্বাচন যাতে হয় সেই ব্যবস্থা করব। তারেক রহমান সহ অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দকে এবং সুধীবৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা দীর্ঘক্ষণ সময় নিয়ে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনাদের দলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী ভাইরা আমার, আমি সম্মানিত প্রধান অতিথির কাছে অনুমতি সাপেক্ষে আমার জোটের নেতৃবৃন্দকে একটু পরিচয় করে দিতে চাই।
আমি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, চেয়ারম্যান এনপিপি এবং এই জাতীয়তাবাদী সমন্বয় জোটের সমন্বয়কারী। আমার মহাসচিব মুস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতন্ত্র পার্টি জাকবার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান এবং ওনার মহাসচিব জাকির হোসেন, গণতান্ত্রিক গণদলের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম গুলাম মাওলা চৌধুরী সাহেবকে নাম ভালো করে বলতে হবে, মাওলা চৌধুরী, এবং মহাসচিব সৈয়দ জনাব আবু সৈয়দ, এবং বাকিটা আমার মহাসচিব মোস্তফা পরিচয় করে দিচ্ছে। সম্মানিত, এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবেরকে সালাম দিবেন সাম্যবাদী দলের সম্মানিত সাধারণ সম্পাদক ডক্টর সৈয়দ নুরুল ইসলাম, তা পুরুষ সম্পাদক জনাব মাহফুজ আলম। এখন আপনাদের সামনে সালাম দিচ্ছেন বাংলাদেশ ন্যাপের ক্যামেরাম্যানকে অনুরোধ করব ক্যামেরাটা অন্যদিকে আপনি একটু দিলে আমার জন্য দেখতে সুবিধা হয়। বাংলাদেশ ন্যাপের সম্মানিত চেয়ারম্যান জনাব এনএম সানাউ সাদিকি। আমাদের এখন সালাম দিবেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব কারি মোহাম্মদ আবু তাহের এবং ওনার মহাসচিব আমাদের অত্যন্ত প্রিয় ভাই সুহেল ভাই। আমাদের বাংলাদেশ ন্যাপের সম্মানিত মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারেক এখন আপনার সালাম দিচ্ছেন। আর আমাদের মাঝে উপস্থিত আছেন মুসলিম লীগের এ পর্যায়ে সালাম বিনিময় করবেন ব্যারিস্টার নাসিম খান, সভাপতি বাংলাদেশ মুসলিম লীগ। সালাম বিনিময় করবেন মহাসচিব মুর্তজা, তিনি অসুস্থ থাকার জন্য আসতে পারেন নাই। এ পর্যায়ে সালাম বিনিময় করবেন খোকন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ডেমোক্রেটিক লীগ। সাধারণ সম্পাদক মোহাম্মদ মিঠু হোসেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি SM শাহাদাত, চেয়ারম্যান বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, আপনাকে আসসালামু আলাইকুম। এবং আমার মহাসচিব সাইফুল আলম, মহাসচিব বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দেখবেন মাননীয় চেয়ারম্যান মহোদয় মির্জা আব্বাস সাহেব আসছেন, উনি বক্তব্য দিবেন, সেই জন্য আপনার কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। নিশ্চয়ই, অবশ্যই। লিফটে আছেন মাননীয় চেয়ারম্যান সাহেব। কোনো অসুবিধা নেই, আমাদের হাতে বেশ কিছুটা সময় আছে বোধহয়। হ্যাঁ, সময় আছে আপনার, আমরা অবশ্যই ধৈর্য ধরতে পারবো। মাননীয় চেয়ারম্যান সাহেব, এদেশের 18 কোটি মানুষ সন্ধ্যার সময় যখন সংবাদ হয় তখন গ্রামে প্রত্যন্ত অঞ্চলে সবাই আজকে আপনি কি বক্তব্য দিয়েছেন সেটা শোনার জন্য সব মানুষ ভিড় করে, এবং চায়ের দোকানে আপনার যে আজকের বক্তব্য প্রতিদিনের বক্তব্য নিয়ে বেশ আলোচনা হয়, এবং এদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে এবং আপনার উপর আস্থা রাখে। আপনার সুযোগ্য নেতৃত্বে এদেশ একটি দুর্নীতি ও দুঃশাসন মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আপনার যে স্বপ্ন 31 দফা যদি বাস্তবায়ন হয়, এদেশে আর কোনো সংস্কারের প্রয়োজন নেই। মাননীয় চেয়ারম্যান সাহেব, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মেয়র জনাব মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সময়ের সংক্ষিপ্ত কারণে এখন বক্তব্য রাখছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্থায়ী কমিটির সদস্য সাবেক মেয়র জনাব মির্জা আব্বাস এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইফতার পূর্ব অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশের অন্যতম প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি, বাংলাদেশকে যিনি আজকে সঠিক রাস্তা দেখিয়ে নিয়ে চলেছেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ, ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কিন্তু হঠাৎ করে এখানে আসছি, একেবারেই হঠাৎ। আমি বিকেলবেলা জানতে পারলাম যে আমাকে এখানে আসতে হবে, তো আমি আর একটা প্রোগ্রাম সেরে এসেছি। তো চেয়ারম্যান সাহেব সামনে উপস্থিত, আমি এই চেয়ারম্যান সাহেবের সামনে কোনো বক্তব্য দিতে চাই না এই মুহূর্তে, কারণ আমি অনুরোধ করবো আপনি কিছু বলুন সকলের উদ্দেশ্যে। আমি বলতে চাচ্ছিলাম না, কেন আমার বক্তব্য আমি বোধহয় ঠিক মতো বলতে পারি না, অথবা আমার বক্তব্য কেউ বোঝে না, দুটো একটা হতে পারে। কোনোটাই না, আপনি বলুন কিছু বলুন, সকলে আশা করছি আপনি। আমি যেটা আমি এই এখন একটা বক্তব্য বলে এসেছি সেটা রিপিট করবো না। আমি একটা যেটা ইদানিং গতকাল, আজকে এবং গত কয়েকদিন দেশে একটা আলোড়ন হচ্ছে, প্রচণ্ড রকম আলোড়ন, কিন্তু এটা ছোটোখাটো বিষয় নয়। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব সেদিন বক্তব্য রেখেছেন, আপনার কালকে না বোধ হয় পরশু দিন, ওই আমাদের লেডিস ক্লাবে। ঠিক বক্তব্যের পরপর আমি জানতে পারলাম যে এদিকে আরেকটা ঝামেলা হলো, যে আমাদের ছাত্র ভাইদেরকে কে ডেকে নিয়ে গিয়েছিল, কি করেছে না করেছে ইত্যাদি ইত্যাদি। এখানে একটা ব্যাপারে সবসময় আমরা খেয়াল করেছি যে বিএনপিকে কেউ এমন একটা শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, যে শিবিরটা অনেকটা আওয়ামী লীগের মতো। কেউ চেষ্টা করছে, একটা দল আজকে অনেকেই বুঝে ফেলেছে কিংবা জানতে পারছি, আমরা জানি না, আমরা কিন্তু বুঝি না কেন এটা করে। আমরা বলেছি আমরা নির্বাচন করব, নির্বাচনের জন্য আমরা 17 বছর লড়াই করেছি। আমাদের নেত্রী জেল খেটেছেন, পৃথিবীতে একমাত্র নেত্রী আমি বলতে পারবো যে যিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই। দেশের নেতা কর্মী মাটি মানুষকে ছেড়ে তিনি পালিয়ে যান নাই। এখন তিনি আজকে তার কোনো চিকিৎসা চলছে না, যা আছে এ অবস্থা যদি আলহামদুলিল্লাহ তারা ভালো রাখেন, আমরা হয়তো আরও কিছুদিন ওনাকে পাবো, কিন্তু ওনার চিকিৎসার অবস্থা নাই। তো এই একটা অবস্থা তিনি বরণ করে নিয়েছেন। আমরা জেলখানা ওনার সঙ্গে দেখা করেছি, যখন দেখা করেছি তখন যে ওনার অবস্থাটা ছিল, যেখানে থাকতেন এটা কল্পনাও করা যায় না, স্যাঁতস্যাঁতে একটা জায়গায় থাকতেন। আমরা জেলখানায় বহুদিন ছিলাম, আমরা চেষ্টা করেছি যে ওনাকে ভালো জায়গায় নেওয়ার, কিন্তু পারি নাই, এই সরকার দেয় নাই। যাই হোক, আমি বলতেছিলাম যে বিএনপির নেতাকর্মীদের, এই দেশে মানুষের অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার ফলে আজকে আমরা একটা অবস্থানে এসেছি। গণতন্ত্রের জন্য আমরা কথা বলার অধিকারের জন্য আমরা এসেছি। আজকে কেউ বিএনপিকে মানে অবস্থা এরকম যে নির্বাচনে গেলেই তো বিএনপি ক্ষমতায় যাবে, এমন একটা ধারণা সবার ভিতরে এসে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এমন ধারণা করি না। আমরা ধারণা করি নির্বাচন হবে, নির্বাচনে আমরা কাজ করব, নির্বাচনে যাব। বিগত দিনে বিএনপি তিনবার ক্ষমতায় ছিল, যদি বিএনপি ভালো কিছু করে থাকে দেশের লোক আমাদেরকে ভোট দেবে, এটা আমরা আশা করতে পারি আল্লাহর কাছে, মানুষের কাছে। জিতি ভালো, না জিতে গিয়ে আসে ক্ষমতায় আসবে, তাকে আমরা সালাম দেব। কিন্তু যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, ওই যে দেখছেন না আপনার গান বাজনা অনুষ্ঠানে একসঙ্গে সুর করে কাওয়ালি গায়, একটা কি জানি বলে রেখে কনসার্টের ওয়েতে, কী বলে রেখে জানি না, এটা আপনার একটা গান গায় সবাই কাওয়ালির মতো। এখন বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লাগছে, কি এমনি বিএনপিকে খাটো করা যায়, বিএনপি মানুষের সামনে খাটো করা যায়। কিন্তু যেখানে আমাদের নেতা, আমরা যত ভুলভালই বলি না কেন, আমাদের নেতা তারা একটা কিন্তু ঠিকঠাক কথা বলে যাচ্ছেন, দেশে মানুষ পছন্দ করছেন। আমি যাদের সঙ্গে কথা বলি তারাও কিন্তু কথা বলেন যে না, উনি ঠিকঠাক লাইন মতো আছে, কথা বলতেছেন, ভালো কথা বলতেছেন। নেতৃত্ব এস্টাবলিশড, বহু আগে বলেছিলাম যে বিএনপির নেতৃত্বের কোনো সংকট নাই।
এটা আমি এখন থেকে আর 10-12 বছর আগে বলেছিলাম লেডিস ক্লাবেই, আজকেও বলি, নেতৃত্বে বিএনপি কোনো সংকট নাই। সুতরাং আওয়ামী লীগের সঙ্গে আমাদের ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, যত চেষ্টাই করেন। কারণ আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। সাংগঠনিক অপরাধের জন্যে এই দেশে আইন আছে, কানুন আছে, সেই অপরাধে ওর বিচার হবে এবং সাংগঠনিকভাবে তার বিচার হতে পারে, যে আমাদের ইসলামকে যেভাবে ব্যান করা হয়েছিল হতে পারে। যারা ব্যক্তিগতভাবে চুরি চামারি করেছে, ডাকাতি করেছে, অন্যায় করেছে, লুট করেছে, এই দেশে সব কিছু শেষ করে দিয়েছে, তাদের বিচার হবে। বিএনপি তো কখনো না করে নাই, কিন্তু এমন একটা অবস্থা হয়ে গেছে যে না, বিএনপি আওয়ামী লীগ এরকম। আরেকটা আছে কি জানেন, বিদেশে কিছু আছে, বিদেশি কিছু লোক আছে, অনেকে বলে কান দিয়েন না। আমার কানটা খুব খারাপ, আমি সব শুনি, তো কান আমি দেই। কারণ ওই লোকগুলা এই বাংলাদেশকে কখনোই শান্তিতে থাকতে দেবে না। কারণ এরা কারো না কারো দায়িত্ব পালন করছে এজেন্ট হিসেবে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ অবশ্যই আমার আয়োজনকারীরা দেবেন। তবুও কষ্ট করে আমার কথা শুনলেন, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী সমন্বয় জোটের ইফতার দোয়া মাহফিলের প্রধান অতিথি, যার কথায় বাংলাদেশের 17 বছরের আন্দোলনের ফসল, যার নির্দেশে জুলাইয়ের দিক থেকে ওনার যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের রাজপথে নেমে এসেছিলাম। সেই প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন বক্তব্য রাখছেন। জনাব তারেক রহমান এখন বক্তব্য রাখছেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী সমমনা দল কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির সদস্য, সম্মানিত সদস্য জনাব মির্জা আব্বাস, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি জাতীয়তাবাদী সমমনা দল সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই ইফতারে আমাকে এবং দোয়া অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, এই যে জাতীয়তাবাদী সমমনা দল, এখানে বেশ কয়েকজন, আমি জয়েন করার পরে, অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পরে বেশ কয়েকজন নেতার বক্তব্য শুনেছি এবং তার মধ্যে কয়েকজন একটি বিষয় উল্লেখ করেছেন। কি সেটি হচ্ছে যে 31 দফা। এটির সাথে আমরা এখানে ঘরে উপস্থিত প্রত্যেকেই পরিচিত, খুব ভালোভাবে পরিচিত। কথাগুলো নতুন কিছু নয়, কথাগুলো এর আগেও আমরা বলেছি, আমি বলেছি, আপনারাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছেন। কি সেটি হচ্ছে যে এই যে 31 দফাটি কেন বা কখন আমরা দিয়েছি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আমরা যেই মানুষগুলো উপস্থিত আছি, যেই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমরা সকলেই কিন্তু একটা সময়, প্রচন্ড সংকটকালীন সময় দেশের ভিতর দিয়ে যাচ্ছে। সেই সময় আমরা 31 দফা, প্রথমে এটি ছিল 27 দফা, পরবর্তীতে আপনাদের প্রায় সকলের সাথে, অর্থাৎ যেই গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো, আমরা পলাতক যে স্বৈরাচার তার বিরুদ্ধে আমরা রাজপথে ছিলাম, একসাথে আন্দোলন সংগ্রামে ছিলাম। বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, বাক স্বাধীনতা অধিকার তথা অর্থনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সংগ্রামে ছিলাম, রাজপথে ছিলাম। সেই সকল দলগুলো একসাথে বসে আলোচনা করে আমরা প্রায় 2.5 বছর আগে, 2 থেকে 2.5 বছর আগে আমরা উপস্থাপন করেছিলাম 31 দফা জাতির সামনে। কেন নেতৃবৃন্দ আমরা উপস্থাপন করেছিলাম? কারণ একটি, আমরা দেখেছিলাম যে পলাতক যে স্বৈরাচার, তারা কিভাবে দেশের
প্রত্যেকটি প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানের কথা আমরা উল্লেখ করি, সেটি শিক্ষা ব্যবস্থা হতে পারে, সেটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে, সেটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে, সেটি বিচার ব্যবস্থা হতে পারে, সেটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে। প্রত্যেকটি প্রতিষ্ঠান, বিদ্যুৎ সেক্টর হতে পারে, প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল তারা। সবচেয়ে বড়, সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই দলটি যে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সংগ্রামে ছিল, আমরা সকলে বিশ্বাস করি যে যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই প্রতিষ্ঠানগুলোর আমাদেরকে মেরামত করতে হবে। এবং যেহেতু আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের জনগণকে ঘিরে, আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এখানে আপনাদেরকে একটি ছোট ঘটনা আমি উল্লেখ করতে চাই। মির্জা আব্বাস সাহেব উনি ওনার বক্তব্যে একটি বিষয় উল্লেখ করেছেন। আরো অনেক আমরা পত্রিকার পাতায়, সংবাদ চ্যানেলে, আমরা টিভি চ্যানেলে বিভিন্নভাবে যখন দেখি, আমাদের আশেপাশে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে, সংস্কারের বিষয় নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন রকম সংস্কারের বিষয় নিয়ে কথা হচ্ছে। সংস্কার কিন্তু সবচেয়ে প্রথম, আজকে অনেক ব্যক্তি, সকলকে সম্মান রেখেই বলতে চাই, অনেক ব্যক্তি সংস্কার নিয়ে অনেক কিছু বলছেন, কিন্তু সংস্কারে, বাংলাদেশে যে সংস্কার প্রয়োজন, বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। এখন আপনারা এখানে সকলে যারা উপস্থিত আছেন, প্রত্যেকেই আপনারা রাজনৈতিক নেতৃত্ব, আমি একজন রাজনৈতিক কর্মী। আমার কাছে সংস্কার বলুন, রাজনীতি বলুন, কি বুঝি, অবশ্যই প্রত্যেকে আমরা একজন স্বাধীন মানুষ হিসাবে প্রত্যেকে আমাদের চিন্তা আছে রাজনীতি সম্পর্কে, যেই আদর্শে আমরা বিশ্বাস করি তার সম্পর্কে আমাদের নিজস্ব চিন্তা আছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ঘটনাটি, একটি ঘটনা উল্লেখ করতে চাই আপনাদের খুব সংক্ষেপে, যেহেতু আমাদের খুব বেশি সময় নেই। রাজনীতি বলতে আমি ছোটবেলা থেকে যেটি দেখে এসেছি, আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, আমি খামাখা এটি আপনাদের সামনে তুলে সময় নষ্ট করতে চাই না, আপনাদের ধৈর্যচ্যুতিও ঘটাতে চাই না, আপনারা সেটি জানেন। এখন ছোটবেলা থেকে আমি রাজনীতি বলতে কি শিখেছি বা কি বুঝেছি, একটি ঘটনা দিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। ঘটনাটি 2010 সালে, তখন আমি এই দেশে যুক্তরাজ্যে আমি আছি, নির্বাচন এসেছে যুক্তরাজ্যে এই ইউকেতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে আলোচনা হচ্ছে, টিভিতে একটি অনুষ্ঠান দেখছি আমি, আলোচনা হচ্ছে। আলোচনাটি হচ্ছে তিনটি প্রধান দল, আজকের যে শাসক দল এই দেশে লেবার পার্টি, এই বিগত নির্বাচনের আগে যারা ছিল রাষ্ট্র ক্ষমতায় দেশ পরিচালনা কনজারভেটিভ, এবং একটি মাঝামাঝি দল আছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তো তখন লেবার পার্টি ওই সময় ক্ষমতায় ছিল। লেবার পার্টির সেই সময় টনি ব্লেয়ার গর্ডন ব্রাউনের কাছে ছেড়ে দিয়েছিল ক্ষমতা। গর্ডন ব্রাউন সেই সময় টনি ব্লেয়ারের গভর্নমেন্টে উনি ট্রেজারি বা আমরা যাকে অর্থমন্ত্রী বলি। সাথে আলোচনা হচ্ছে ক্যামেরুন কনজারভেটিভের যে প্রধান ব্যক্তি তখন ছিল, আর নিক ক্লেগ লিবডেমের যে প্রধান ছিল, তিনজনের মধ্যে আলোচনা হচ্ছে। আলোচনার এক পর্যায়ে অনেকগুলো বিষয় আলোচনা হচ্ছে। একটি বিষয় সামনে চলে আসলো। কি বিষয়? আমরা অনেকেই ইউরোপের বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করি, আমরা আফসোস করি, বাংলাদেশে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা যদি এরকম হতো।
প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, আলোচনার বিষয়বস্তুটি কি ছিল জানেন? স্বাস্থ্য ব্যবস্থারই একটি বিষয় ছিল। কোন দল জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে এই যে হঠাৎ এমার্জেন্সি হলে বাসা থেকে যে এই দেশে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে, কোন দল কিভাবে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সটা রোগীর কাছে পৌঁছবে এই সময়টাকে কম কে করতে পারবে। অর্থাৎ সেই সময় যদি ধরে নেই অ্যাম্বুলেন্স আসতে এভারেজে 12 মিনিট সময় লাগে, তাহলে ওই 3 দলের মধ্যে আলোচনা হচ্ছিল যে আমি সরকার গঠনের সুযোগ পেলে আমি চেষ্টা করব এটি 12 মিনিট না, যাতে 10 মিনিটে আসে, 10 মিনিটে পৌঁছতে পারে অ্যাম্বুলেন্সটি। প্রিয় সহকর্মীবৃন্দ, হ্যাঁ, যুক্তরাজ্য এরা প্রায় 300 বছরের উপরে এরা গণতন্ত্র প্র্যাকটিস করছে। নির্বাচন ছিল সামনে, তাদেরকে জাতির সামনে উপস্থাপন করতে হয়েছিল অনেকগুলো বেকার সমস্যার সমাধান কোন দল কিভাবে করবে। স্বাস্থ্য ব্যবস্থার উদাহরণ তো আপনাদের কাছে দিলামই। শিক্ষা ব্যবস্থায় কার কি ভূমিকা, কে কিভাবে রাখতে চায়, সেই কথাগুলোও সেখানে ছিল। অ্যাম্বুলেন্সের ঘটনাটি আপনাদের সামনে আমি এজন্যই উপস্থাপন করলাম যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের যদি সুযোগ থাকে কে দেশ পরিচালনা করবে, সেই সুযোগ যদি জনগণের থাকে, জনগণের হাতে থাকে, জনগণের সেই ক্ষমতা থাকে, তাহলে রাজনৈতিক দলগুলো এইরকম বিষয়, অর্থাৎ 12 মিনিট থেকে কিভাবে 10 মিনিটে অ্যাম্বুলেন্সের টাইমটাকে নিয়ে আসবে, এই বিষয়গুলো আলোচনা হয়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই বাংলাদেশটি স্বাধীন হয়েছিল লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়। তারপরে আমরা দেখেছি বিভিন্ন সময় গণতন্ত্রকে ব্যাহত করেছে অনেকেই। একদলীয় বাকশাল বলি, বিভিন্নভাবে বলি না কেন, বিভিন্ন সময় গণতন্ত্রকে ব্যাহত করা হয়েছিল। বিগত 15 বছরের ঘটনায় আমি নাই বা গেলাম। জুলাই আগস্টে জনতার যে অভ্যুত্থান এই দেশের মানুষের, জনগণের রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে পলাতক স্বৈরাচারের মতন একজন মাফিয়া স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে সকলে মিলে। এই যে জনগণ রাজপথে বেরিয়ে এসেছে, জনগণ রাজনৈতিক দলগুলোর পাশে এসে দাঁড়িয়েছে, জনগণ সমর্থন দিয়েছে দলমত নির্বিশেষে সবাই, যে একটি পরিবর্তন হতে হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, নিশ্চয়ই জনগণের একটি প্রত্যাশা আছে। কেন তারা এই পরিবর্তন চেয়েছে, কেন তারা এই পরিবর্তন চেয়েছে, তার একটি প্রত্যাশা আছে। অ্যাম্বুলেন্সের ঘটনাটা দিয়ে আমি মনে করি জনগণের প্রত্যাশা হচ্ছে যে আমরা রাজনৈতিক দল যারা, আমরা জনগণের জন্য এইরকম কাজগুলো করা শুরু করব। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, আমরা সংস্কার নিয়ে কথা বলছি, আমরা কথা বলছি আমাদের দেশে উচ্চ সংসদ হওয়া উচিত, উচ্চ কক্ষ হওয়া উচিত। আমরা কথা বলছি কার মেয়াদকাল কতটুকু হওয়া উচিত। আমরা কথা বলছি কতটুকু সংসদের ক্ষমতা থাকা উচিত, কতটুকু গণপরিষদের কি হওয়া উচিত, বিভিন্ন বিষয়ে কথা বলছি। আমরা কথা বলছি একজন ব্যক্তি কতবার কি নির্বাচিত হতে পারে। আমরা কথা বলছি কার মধ্যে ক্ষমতা বাড়বে, কার ক্ষমতা কমবে, এসব বিষয় নিয়ে। কিন্তু দিন শেষে যারা আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, সংস্কারের যেই বিষয়গুলো নিয়ে মিডিয়া গরম, সেই বিষয়গুলোর কোন রকম পরিবর্তন হলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়তো রাজনৈতিক দলগুলো উপকৃত হবে, রাজনীতিবিদরা উপকৃত হবেন হয়তো, বা পরিবর্তন হতে পারে রাজনীতির কিছু কিছু। কিন্তু আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে পুঁজি জনগণ, তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি কথা বলা উচিত না? তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা করা উচিত না? অবশ্যই উচিত, কারণ এটি হচ্ছে আমাদের রাজনীতি। তারাই আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি, জনগণ। জনগণ নিশ্চয়ই বাংলাদেশের, ইউকের জনগণ যেরকম জানতে চায়, নিশ্চয়ই বাংলাদেশের জনগণ জানতে চায় হঠাৎ এমার্জেন্সিতে কতক্ষণ তাকে অপেক্ষা করতে হবে অ্যাম্বুলেন্সের জন্য। আপনজন যখন অসুস্থ হয়ে কাতরাবে, নিশ্চয়ই
আমি আপনি আমরা সকলেই চাবো যে দ্রুত তাকে চিকিৎসা সেবা দিতে, এবং সেজন্য অ্যাম্বুলেন্সকে আমরা কল করব। সে অ্যাম্বুলেন্সটি দ্রুত যাতে আসতে পারে, দ্রুত যাতে আপনজনকে নিয়ে চিকিৎসকের কাছে চলে পৌঁছে যেতে পারে। নিশ্চয়ই এরকম আরো অনেক কিছু বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে রাজনৈতিক দলগুলোর কাছে, আমাদের কাছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সহকর্মীবৃন্দ, আসুন আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছি, কার কতটুকু ক্ষমতা থাকবে, কি থাকবে, পাশাপাশি আসুন আমরা শুরু করি আলোচনা। জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, তাদের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য বা জনগণের যে ডিমান্ডগুলো, সেগুলো আমরা কি করব। পরিশেষে এইটুকু বলেই আজকে আমি বিদায় নিতে চাচ্ছি। ইফতারের সময় হয়ে গেছে, আর 1 মিনিট হয়তো বাকি আছে। সকলে ভালো থাকবেন, সকলে ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। ইফতারির সময়